হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আখলাকুর রহমান, জিইসি কনসালটেন্টের ম্যানেজিং ডাইরেক্টর। আজকে আমার সাথে দুজন শিক্ষার্থী আছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন ভেরি রিসেন্টলি। একজন হচ্ছে মিস্টার সাদমান অ্যান্ড আরেকজন হচ্ছে মিস্টার সালমান। আজকে আমরা ওনাদের কাছ থেকে শুনবো ওনাদের ইউকের জার্নি, কিভাবে ওনারা আসছেন ইউকেতে এবং ইউকে ওদেরকে এদের এক্সপিরিয়েন্সটা সম্বন্ধে ওনারা বলবেন। প্রথমে আমি সাদমানের কাছে জানতে চাবো যে আসলে উনি ইউকে কেন চুজ করছেন অ্যাজ এ স্টাডি ডেস্টিনেশন। থ্যাংক ইউ স্যার ফর দি কোয়েশ্চেন। তো শুরুতেই আমি এমডি সাদমান সাকিব অয়ন। আমি ইউকেতে এসেছি লাস্ট সেপ্টেম্বর ইনটেকে। তো আসার আগে অ্যাকচুয়ালি আমরা স্টুডেন্টরা নর্মালি যেটা করি যে বিভিন্ন বাংলাদেশ অনেকগুলো কনসালটেন্সি সেন্টার আছে, সবগুলোতে মোটামুটি আমি ঘাটাঘাটি করছি। তো এই মাসে আমার ডেস্টিনেশন ছিল তিনটা, আইদার কানাডা, ইউএসএ অর ইউকে। তো তিনটা আমার ডেস্টিনেশনের মাঝে যেহেতু আমি পোস্ট স্টাডি গ্রাজুয়েশনে এসেছি, ওয়ান থিং টু মেনশন, আমি এখানে এসেছি এমএসসি ইন ইন্টারন্যাশনাল মার্কেটিং ফ্রম টু স্টাডি ইন এলএসপি লন্ডন সাউথব্যাংক ইউনিভার্সিটি। তো মেনলি হল যেটা শর্ট টাইমে যেখানে আমি পড়া যায়। তো অনেকগুলো কনসালটেন্সি সেন্টারে গিয়েছি এবং তারা আমাকে বিভিন্ন জায়গায় রেফার করেছে, বাট ওয়েন আই কাম টু জিএসসিসি দেন দে গিভ মি অপশনস। তো তুমি যদি কম টাইমে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে চাও দেন ইউকে উইল বি দি বেস্ট ডেস্টিনেশন, বিকজ I think only UK provide a 1 year post graduation study program. So এটা হলো কি আমার সবচেয়ে বিগেস্ট ওয়ান যে ইউকেতে। প্লাস এখানে টিউশন ফিস কম and everyone knows that UK stands out competitively and for its study in everything. So that's why. থ্যাংক ইউ সাদমান। এখন আমি মিস্টার সালমানের কাছে জানতে চাবো যে উনি যে ইউনিভার্সিটিতে আসছেন, এই ইউনিভার্সিটিতে কেন উনি ইউনিভার্সিটি চুজ করছেন এটা সম্বন্ধে একটু উনি বলবেন। ধন্যবাদ স্যার। ফার্স্ট অফ অল আমার ভালো নাম হচ্ছে সালমান সিরাজি, আর আমি এসেছি ইউনিভার্সিটি অফ রোহ্যাম্পটন এমএসসি গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্টে জুলাই 2024 ইনটেকে। ইউনিভার্সিটি অফ রোহ্যাম্পটন চুজ করার পিছনে প্রথম যেটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে যে ওদের একটাই ক্যাম্পাস এবং মূল ক্যাম্পাসটাই একটাই ক্যাম্পাস এবং সেটা লন্ডনে অবস্থিত। যেহেতু আমি লন্ডনে আসছি, আমার বাসা, আমার কাজ সব কিছুই লন্ডনে, এবং আমি চাচ্ছিলাম যে আমার ইউনিভার্সিটিটা একটা এমন দূরত্বের মধ্যে হোক যেটা আমার জন্য সহজে আমার কাজে পৌঁছানো এবং আমার পড়াশোনা দুটোই যাতে আমি প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে পারি। সো সেই জন্য আমার এরকম একটা ইউনিভার্সিটি চুজ করা, অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিভার্সিটি অফ রোহ্যাম্পটনের পড়াশোনার মান, তাদের র্যাঙ্কিং, তাদের যে সাবজেক্ট আমি চুজ করছিলাম এবং প্রপার যে মডিউল তারা আমাকে অফার করছে, এটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী খুব ভালোভাবে ম্যাচ করছিল। দ্যাটস ওয়াই আমি ইউনিভার্সিটি অফ রোহ্যাম্পটন চুজ করছি। অসংখ্য ধন্যবাদ সালমান। আচ্ছা, আমি এখন ওনাদের কাছে জানতে চাবো যে ওনারা যেহেতু এখন ইউকেতে অবস্থান করছেন, সো ইউকের আমি আই থিঙ্ক সালমান মোর দ্যান 6 মান্থ ইন ইউকে। সো সালমানের কাছে জানতে চাবো যে ওনার ইউকের এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলবেন, যে ইউকে অ্যাজ এ স্টাডি ডেস্টিনেশন ওর আপনি তো পার্ট টাইম কাজও করছেন, সো এইগুলো নিয়ে একটু আপনার অভিজ্ঞতা সম্বন্ধে আমাদেরকে বলবেন। সো আমাদের ফিউচার স্টুডেন্ট যারা, ওনারা হয়তো উপকৃত হবেন আসলে। বেসিক্যালি এখন আমরা যারা ইউকেতে আসছি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট চেষ্টা করছে লন্ডনে আসা। তো লন্ডন যতটা মিক্স কালচারাল একটা সিটি, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কম্পিটিশনটা অনেক হাই, কারণ সবার প্রথম টার্গেটটাই থাকে লন্ডনে যাওয়া। তো সেজন্য আমাদেরকে আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে ইনিশিয়ালি যখন আমি এসেছি, আমি কিছু ফান্ড আমার সাথে আনার চেষ্টা করেছি, যেটা আমি এসে যদি আমি কিছুটা কাজ পাওয়ার ক্ষেত্রে কিছুটা সময় লেগেও যায়, আমি যাতে আমার সার্ভাইভালটা যাতে আমি কন্টিনিউ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমার পড়াশোনা এবং সব কিছু যাতে আমি কন্টিনিউটা আমার যাতে থাকে। পাশাপাশি কিছু কাজের জন্য আমরা যদি আসার আগ থেকে প্রিপারেশন নিয়ে আসি, কিছু স্কিলফুল কাজ যদি আমরা বাংলাদেশ থেকে শিখে আসতে পারি বা যেই কান্ট্রি থেকে আসছে শিখে আসতে পারে, সেটার জন্য আসলে ইউকেতে মূলত গ্রহণযোগ্যতা তাদেরই বেশি যারা স্কিলফুল। সেটার জন্য বেসিকলি একজনের কমিউনিকেশন স্কিল, তার ইংলিশের স্কিল এবং এখানকার ইন্ডাস্ট্রিতে যে ধরনের কাজের চাহিদা আছে সেই কাজগুলো যদি কেউ শিখে আসে এবং সেটার জন্য প্রিপারেশন নিয়ে আসে, তাদের জন্য কাজ পাওয়াটা সহজ। আমাকে খুব বেশি দিন কাজ পেতে অপেক্ষা করতে হয়নি, আবার কারো কারো ক্ষেত্রে সেটা অপেক্ষা করতেও হতে পারে, এটা পার্সন টু পার্সন ভ্যারিও করবে। বাট উই হ্যাভ টু বি প্রিপেয়ার ফর এনিথিং নেগেটিভ, কারণ যদি আমার সাথে নেগেটিভ কিছু হয়, উই হ্যাভ টু সার্ভাইভ, যাতে আমরা সার্ভাইভটা করতে পারি। আর উই হোপ ফর দ্য বেস্ট ফর এভরিওয়ান। সো যদি ভালো হয়ে যায়, ইজিলি যদি কেউ কাজ পেয়ে যায়, তার জন্য সেটা ভালো। আচ্ছা, আপনি একটা পয়েন্ট করছেন যে আপনি বেশি দিন অপেক্ষা করতে হয়নি কাজের জন্য।
সেটা কিভাবে আপনার হলো এবং কিভাবে আপনি হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট ওয়ান? আসলে এই ক্ষেত্রেও আমি অত্যন্ত মানে শ্রদ্ধার সাথে আমি জিসিসির কথা বলবো, কারণ জিসিসি কনসালটেন্সি শুধু আমাকে একটা প্রপার ডেস্টিনেশন, একটা প্রপার ইউনিভার্সিটি চুজ করার জন্যই না, ইউকেতে পৌঁছানোর পর থেকে আমার ইভেন আমার হোম অ্যাকোমোডেশন খোঁজা থেকে শুরু করে প্রথমে আমি কিভাবে একটা কাজ ইনিশিয়ালি একটা পার্ট টাইম জব দিয়ে শুরু করতে পারি, একেবারে অল অন এভরিথিং ফুল প্যাকেজ নিয়ে আমাকে জিসিসি আমাকে হেল্প করেছে। আমাকে প্রপার গাইডেন্সের মাধ্যমে হোক, আমাকে তারা সবসময় আমার পাশে ছিল। এখানে আসার পরে ইভেন এখনো আমি জিসিসির কাছ থেকে যে কোনো প্রয়োজনে আমি আপনাদের কাছ থেকে আমি যে কোনো ধরনের গাইডেন্স পেয়ে থাকি। সো সেই জায়গা থেকে আমি বলবো যে জিসিসির সাথে আসলে শুধু বিদেশে চলে আসলাম আর আমার জার্নি শেষ হয়ে গেল, বিষয়টা তা না। কারণ যেহেতু জিসিসির মূল গভর্নিং বডি ইউকেতেই এবং মূল অফিসটাই ইউকেতে, আমরা সরাসরি বা যে কোনো স্টুডেন্ট এসে সরাসরি জিসিসির কাছ থেকে ফার্দার তার যেই এক্সপিরিয়েন্স, তার যে কাজ, স্টাডি, পোস্ট স্টাডি এবং আফটার স্টাডি, তার এখানকার সেটেলমেন্ট, অল অ্যান্ড এভরিথিং হোল প্যাকেজ জিসিসি অফার করছে। অসংখ্য ধন্যবাদ সালমান। সো ভিউয়ার্স, যারা আপনারা দেখতেছেন, আমরা আসলে ইটস নট জাস্ট one solution. We try to combine end-to-end solution for careeristic student. এখানে যারা জব পেতে চায়, জবের পার্ট টাইম জবের জন্য ইন্টারেস্টেড, সেটাও আমরা হেল্প করে থাকি। এখন আমি সাদমানের কাছেই জানতে চাবো যে আপনার পোস্ট স্টাডি প্ল্যানটা কি? আপনি তো একটা ভালো ইউনিভার্সিটিতে আসছেন, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে আসছেন। এখান থেকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনার ফিউচার প্ল্যানটা কি, আসলে কি করতে চান আপনি? থ্যাংক ইউ। তো এখানে আমার যারা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে পোস্ট স্টাডি গ্র্যাজুয়েশনের জন্য আসি, তাদের হাতে অ্যাকচুয়ালি অপশন থাকে 2টা বা 3টা। তো ফার্স্ট অফ অল এখানে ইউকে আমাকে যেটা প্রোভাইড করতেছে যে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে দে উইল প্রোভাইড মি 2 ইয়ার্স অফ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। সো এই সময়ের মাঝে আমাকে 2টা রুট চুজ করতে হবে, আইদার সেলফ স্পন্সরশিপ, সেলফ ফান্ডিং করে সেলফ স্পন্সর করা, অথবা এখানে একটা কোম্পানি, যে কোনো কোম্পানিতে একটা স্পন্সরশিপ জব ম্যানেজ করা। তো যেহেতু লন্ডন সাউথ ইউনিভার্সিটি ইটস এ রেপুটেড ইউনিভার্সিটি, সো যদি এখান থেকে ভালো করে রেজাল্ট করে, ভালো ক্রেডিট নিয়ে সহ যদি এখানে বের হওয়া যায়, তো এখান থেকে তারা ভালো, তাদের একটা রেকর্ড আছে যে বিভিন্ন কোম্পানি তাদেরকে অলরেডি হায়ার করে। এখানে তারা যখন এখানে ইন্টার্নশিপ করতে থাকে এই ইউনিভার্সিটি থেকে, তো তখনই বিভিন্ন কোম্পানি তাদের সাথে কন্ট্যাক্ট করে, বিভিন্ন ক্যাটাগরিতে তাদের সেক্টর ওয়াইজ তারা হায়ার করে না। তো আমার টার্গেট হল কি সেটাই, ওই রুটে যাওয়া, বিকজ আমি এখানে পড়াশোনা করতে আসছি এবং আমার টার্গেট হল কি এখানে পড়াশোনার পরে এখানে সেটেলমেন্ট হওয়া। তো টু ডু দ্যাট আই চুজ দি জেনুইন অপশন, যেটা আমার এখানে পড়াশোনা শেষ করার পরে যে কোনো একটা কোম্পানিতে জয়েন করা, এবং if they sponsor me then I will get permit here after 5 years. ওকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি এখন দুজনের কাছ থেকে একটা সেম কোয়েশ্চন জিজ্ঞেস করবো যে আপনারা ইউকে কে মানে এখানে সেটেল হওয়ার, আশা করি আপনিও চিন্তা করতেছেন এখানে সেটেল ইন, কেন চুজ করছেন যে ইউকে তে আপনি সেটেল হবেন? এটা যদি আপনি উইথিন 30 সেকেন্ড or 1 মিনিটের মধ্যে যদি বলেন। সো অ্যাবাউট ইউকে, এটা আসলে এখানে জাজ এ পার্সপেক্টিভ, রাইট, জাজ এ পার্সোনাল অপিনিয়ন। তো আমার বিষয় ছিল যে আমি যদি কখনো বাইরে বা অ্যাব্রডে স্টাডি করতে যাই এবং কখনো যদি সেটেলমেন্ট প্ল্যান থাকে, ইট হ্যাজ টু বি ইউকে, বিকজ ফ্রম চাইল্ডহুড আই এম এ হ্যারি পটার ফ্যান, এন্ড ইট ওয়াজ এটা এখানে ইউকে তে করা হয়েছে। প্লাস লন্ডন ইজ অলওয়েজ ওয়ান অফ দি বেস্ট সিটি, বলা যায় ওয়ান অফ দি ভাইব্রেন্ট সিটি ইন দি ওয়ার্ল্ড। লন্ডন বিভিন্ন ধরনের মাল্টিকালচারাল পিপল আছে এবং এখানে এনভায়রনমেন্ট ইজ গুড। আমার দেখেছি এনভায়রনমেন্ট অনুযায়ী এখানে ইউকে কে বলা হয় যে বৃষ্টি, শীত, ঠান্ডা, এভরিথিং মিক্সড একটা কান্ট্রি। এন্ড এখানে লাইফস্টাইল ইজ সো মাচ বেটার, ফার বেটার দেন এনি আদার কান্ট্রি আই ক্যান সে। ইয়েস, অস্ট্রেলিয়া, কানাডা, দে অলসো প্রোভাইড গুড লাইফ সার্ভিস, বাট আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী তুমি ইউকে সুইচ ফর মি, দ্যাটস ওয়াই আমি ইউকে তে আসছি। সালমান, অসংখ্য ধন্যবাদ। আমি সালমানের কাছেও সেম কোয়েশ্চন জিজ্ঞেস করব। আপনি কি বলবেন, আপনি যদি এখানে কেন সেটেল হতে চাচ্ছেন, বা যদি হতে চান আর কি, যে ব্রিফলি যদি বলেন। এটার বিষয়টা আসলে কিছুটা পার্ট আমার সালমান ভাইয়ের সাথে ম্যাচ করে যায়। সেটা হচ্ছে যে ইউকের যে ওভারঅল যে আপিল সবার কাছে, সেটা সারা পৃথিবীতে এটা রিকগনাইজড। তারপরে আমার পার্সপেক্টিভ থেকে যে বিষয়টা আসে, সেটা হচ্ছে যে ইউকের যে বাংলাদেশি বলি বা মুসলিম কমিউনিটি বলি, এটা একটা বিগ কমিউনিটি। আমি অ্যাজ আ মুসলিম, এটা সমস্ত রিলিজিয়ান, যে কোনো কালার, যে কোনো বর্ণের, যে কোনো জাতের মানুষের পাওয়া যায় ইউকেতে আসলে, বিশেষ করে লন্ডনে আসে। মাল্টিকালচারাল সিটি এবং মাল্টিকালচারাল কান্ট্রি অ্যাজ ওয়েল।
হুম। সো সেই জায়গা থেকে আমি অ্যাজ আ মুসলিম আমি এমন একটা কান্ট্রি চুজ করতে চাচ্ছি যেই জায়গাতে আমি যদি সেটেল হই, আমার রিলিজিয়াস পার্সপেক্টিভ বলি, আমার কালচারাল পার্সপেক্টিভ বলি, সব জায়গা থেকে আমি একটা গুড এনভায়রনমেন্ট পাবো। এখানে আমি এসে দেখেছি এখানে একটা হিউজ বাঙালি কমিউনিটি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটা বড় মুসলিম কমিউনিটি আছে। আমার কোনো ধরনের আমার কোনো রিলিজিয়াস যে ধরনের অ্যাক্টিভিটি আছে এটার কোনো এইটা ধরনের- মেনটেন হ্যাঁ, করতে আমার কোনো কোনো কষ্ট হচ্ছে না, এবং গ্রহণযোগ্যতার জায়গা থেকে হ্যাঁ। এখানে মাল্টিকালচারাল সিটি। সো সবাই আমাকে যে যার যার মতন যার যার রিলিজিয়ান সে ফলো করছে, কোনো প্রবলেম হচ্ছে না, যে যার মতন এখানে স্বাধীনভাবে চলাচল করতে পারছে, নিজের কার্যক্রম ফলো করতে পারছে। সো এই জন্য এটা আমার জন্য একটা অনেক বড় একটা সাইট ছিল ইউকে টু স্কয়ার। অসংখ্য ধন্যবাদ সালমান। সেটা আসলে আমি পার্সোনালি অ্যাজ ওয়েল এই দেশে আসছি স্টুডেন্ট হিসাবে। আমার নিজের অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি, সেম সালমান এবং সালমানের সাথে আমিও একমত যে এখানে যে ইকুয়ালিটি এবং ইনক্লুশন, এটা অন্যান্য দেশে থেকে আমি বলবো খুবই মানে খুবই ভালো, এবং সোশ্যাল সিকিউরিটিজ অন্যান্য জায়গা থেকে খুবই হাই। আপনি যদি কনসিডার করেন যে ইউএসএ অথবা অস্ট্রেলিয়া, আমরা ইকুয়ালি বিভিন্ন কমিউনিটি একসাথে বসবাস করতে পারছে। তো এই জন্য হয়তো বা আমরা আমি পার্সোনালি এবং ফিউচার যারা এখানে সেটেল হবে, এটা একটা ওয়ান অফ দ্য রিজন টু চুজ ইউকে এজ এ ডেস্টিনেশন টু সেটেল। প্রিয়র, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে আমরা যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়ায় আরও যোগাযোগ করার সুযোগ আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।